আমার কাছে ঘর মানে খুব শান্তির একটা জায়গা, যেখানে আমি খুব কোজি করে থাকতে পারবো। এন্ড এই কোজি ভাইব আনার জন্য তো সারাক্ষণ কিছু না কিছু অনলাইনে অর্ডার করতেই হয়। তো চলেন আজকে শেয়ার করি আমি আমার ঘরের জন্য কি অর্ডার করলাম। আমার বাসায় যেহেতু স্পেস খুবই কম, একদম ছোট্ট একটা বাসা, এজন্য আমার টি স্টুল কেনা হয় নাই। তো ভাবলাম আমি সোফার জন্য খুবই ছোট্ট একটা স্টুল অর্ডার করি, যাতে আমি সাইডেও রেখে দিতে পারবো এন্ড দরকার হলে আমি সোফার সামনে নিয়েও ইউজ করতে পারবো। যেহেতু আমার বাসা অনেক ছোট, তো আমি যখনই কিছু না কিছু কিনি আমি মেক শিওর করি যে আমার সব জিনিসের মধ্যে ছোটখাটো একটু হলেও যাতে স্টোরেজ থাকে, তাহলে আমার জিনিসগুলো রাখতে খুব ইজি হয়। আর যেহেতু আমার সংসার 1-2 বছরের না, অলমোস্ট 9 ইয়ার্স এর, ছোটখাটো অনেক জিনিস আমার সংসারে হয়ে গেছে, যেগুলো রাখার আমি এখন আর কোনো স্পেসই পাচ্ছি না। এরপরেও আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো কিছু না কিছু অর্ডার করতে হয়, কিছু না কিছু শপে যেও কিনতে হয়। তো সাজানো গোছানো বাড়িঘর আমরা মেয়ে মানুষ খুব পছন্দ করি। মেইনলি আমি যখন অনেক বেশি স্ট্রেসে থাকি, ডিপ্রেসড থাকি, আই ফিল লাইক আমি যখন আমার নিজের জিনিস কেনার থেকে আমি যখন আমার বাসার জন্য জিনিস কিনি, আমার বাসাটা গুছাই সাজাই, আমার একটা মেন্টাল থেরাপির মতো কাজ করে। তো এই জন্য আমি টুকিটাকি একটু একটু করে জিনিসপত্র কিনি, আমার নিজের ঘর সাজাই, আমার কাছে খুব ভালো লাগে। আমার সিটিং রুমের জন্য আরেকটা লং আর্চ মিরর অর্ডার করা হয়েছে, তো হোপফুলি 2-3 দিনের মধ্যে ওটাও চলে আসবে। তো আসার পরে আমি আপনাদের সাথে ওটাও শেয়ার করব। তো এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট, আমি সারাক্ষণ কিছু না কিছু অর্ডার করতেই থাকি আমার বাসার জন্য। তো এই হইতেছে আমার অবস্থা, অলমোস্ট এভরিডে আমার বাসায় কিছু না কিছু পার্সেল আসতেই থাকে। একটা অর্ডারের পরে আমি আমার নিজেকে বলি, দিস ইজ দ্য লাস্ট অর্ডার, আমি আর কিছু অর্ডার করব না। এরপরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিছু না কিছু আমার অর্ডার করতেই হবে, আই ডোন্ট নো ওয়াই। আর হচ্ছে আমি আমার ছোট বেবি রেজভিন, তাকে আমার পাশে রেখেই আমি স্টুলটা ফিক্স করতেছি। তো মাঝখানে ও আবার একটু একটু করে কান্না করে, এজন্য আমার ওকে আবার অ্যাটেনশন দিতে হয়, না হলে আবার অনেক জোরে জোরে করে কান্না করবে। আর এট দ্য সেম টাইম আমি স্টুল ফিক্স করার পাশে আমি সিন্ড্রেলা মুভিও দেখতেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক বেশি অ্যানিমেশন মুভি লাভার, বাট এটা হচ্ছে অনেক ওল্ড মুভি, এরপরও একটা একটা করে সবগুলো দেখতেছি। আমি ডিজনি মুভি দেখতে দেখতে ডিজনি ওয়ার্ল্ডে হারাই গেছি, বাট কিছু তো করার নাই, আবার তো রিয়েলিটিতেই ফিরে আসতে হবে। আমার ছোট বেবি রিজভিন, ও একটু পরপর কান্না করতেছে, ওকে তো আবার অ্যাটেনশনও দিতে হয়। আর এই স্টুলটা ফিক্সড করা একদম ইজি ছিল, একদম অল্প সময়ে আমার এটা ফিক্সড হয়ে গেছে। আর হচ্ছে ছোট্ট একটা স্টোরেজ আছে ভিতরে, আমি অল্প কিছু জিনিসপত্র রাখতে পারবো। আর এই তো আমার এটা ফিক্স করা হয়ে গেছে, আমি এখন দেখবো কোথায় রাখলে আমার স্টুলটা ভালো দেখা যাবে। যখন আমি স্টুলটা অর্ডার করছি তখন পিকচারের মধ্যে দেখাচ্ছিল যে স্টুলের লিডটা আমি উল্টো করেও ইউজ করতে পারবো। আর এই তো আমি ট্রাই করে দেখতেছি, আমার স্টুলটাতে একটু ডেকোরেশন করব, আমার ফেভারিট একটা বুক রাখবো এটার উপরে, কিছু ড্রাই ফ্লাওয়ার এটার উপরে রেখে দেবো। মেইনলি আমার ড্রাই ফ্লাওয়ার্স অনেক বেশি পছন্দ, আমি অনেক লাইক করি ড্রাই ফ্লাওয়ার। আমার ইচ্ছা করতেছে একটা হোয়াইট বুক এখানে রাখতে, বাট পরে ভাবলাম যে একটা কন্ট্রাস্ট একটা কালার রাখি, দেখি কিরকম লাগে। আপাতত এটাই এভাবে রাখবো, এরপর আমি আবার হোয়াইট কালার বুক দিয়ে রেখে দেখবো কিরকম দেখতে লাগে। তো এই তো আমার সিম্পল ডেকোরেশন, জাস্ট টেম্পোরারি একটা ডেকোরেশন করে রাখতেছি, পরে চাইলে আমি এটা চেঞ্জও করে দিতে পারবো, বাট আপাতত আমি স্টুলটা এভাবেই রাখবো।